আজকে থেকেই বাবানের প্রথম স্কুল জীবন শুরু। তার জন্যই আজকে ঝটপট সকাল সকাল উঠে ওর জন্যে পরোটা বানিয়ে নিলাম, কারণ ও খেয়ে যাবে তার জন্য। আর এদিকে ঝটপট টিফিনটাও বানিয়ে নিলাম, কারণ টিফিনে তো কিছু দিতে হবে। তার জন্য ভাবলাম আজকে কী দেওয়া যায়, প্রথম দিনে ডিম আর ব্রেড বানিয়ে দিলাম। আর এদিকে দেখো বাবান স্কুল ঢোকার জন্য ঝটপট রেডি হয়ে ও স্কুলে চলে এসেছে। প্রথম দিন স্কুলে যাওয়ার জন্য ওর এক্সাইটমেন্টটাই আলাদা। ও স্কুলে যাওয়ার জন্য অনেক ব্যস্ত হয়েছিল। যখন স্কুলের সামনে গেটের সামনে আসলো, তখন যখন সবাই যাচ্ছে দেখছিল, সবাই কান্না করছে, তো তখন মাইন্ডটা চেঞ্জ হয়ে গেছে। কারণ আমি যখন বলছি বাবা যাও তুমি ভিতরে যাও, ও কারণ যাবে না, তখন ও আমার হাতটাই ছাড়ছিল না। তারপরে দিদিরা এসে ওকে আদর করে নিয়ে যাচ্ছে, চলো বাবা, তো ও যাচ্ছে না। তারপরে এক দাদাভাই আসলো মানে নিয়ে যাওয়ার জন্য ওকে, যে চলো বাবা চলো ভিতরে চলো, খেলা আছে, কারণ খেলা দিয়ে ওদের মন ভোলাবে তার জন্যই। তারপরে ও আমার হাতটা ছাড়ছিল না, তারপরে আমার হাত ছাড়িয়ে ওকে নিয়ে গেল। আর এদিকে দেখো দিদি ভাইরা কেউ শঙ্খধ্বনি দিচ্ছে, কেউ ফুল ছেটাচ্ছে, ওদেরকে সকল স্টুডেন্টদেরকে বরণ করে নিচ্ছে, কারণ আজকে ওদের প্রথম স্কুল জীবনের শুরু। সকলের জীবনে এই সময়টা আসে, এই প্রথম যখন ওরা স্কুল যায় তখন ওরা কান্না করে, আর যখন শেষে পুরো স্কুল লাইফ শেষ করে যখন বেরিয়ে আসে তখনই আর একবার কান্না করেন, কারণ স্কুল লাইফের মতো আর কোনো লাইফ হয় না। বাবানকে আদর করে যখন নিয়ে যেতে পারছিল না, তখন ওকে কোলে তুলে দাদাভাই নিয়ে গেল এবং ওকে বোঝালো। তারপরে কিছুক্ষণের মধ্যে গেট বন্ধ করে দেওয়া হলো সব বাচ্চাদেরকে ঢুকে। তারপর আমাদেরকে তো ভিতরে ঢুকতেই দিচ্ছিল না। তো আমাদের মায়ের মন ওটা কি মানেই বলো। তো তার জন্য তারপরে আমরা গেটের সামনে দাঁড়িয়েছিলাম। তো অনেক বাচ্চা তো কাঁদতে কাঁদতে দেখো রিটার্নই চলে এসেছে, কারণ ওরা মাকে ছেড়ে কখনোই যাবে না। কারণ কখনো তারা মাকে ছেড়ে কোথাও যায়নি, হাত ছাড়া হয়নি, যেখানেই গিয়েছে না কেন সে তার সাথে তাদের মা ছিল, কারণ ওদের মনে ভরসা ছিল যে আমার মা আমার সাথে আছে। আর আজকে প্রথম ওরা ওদের মাকে ছেড়ে এসেছে। আর এদিকে দেখো আমরা সব গার্জিয়ানরা মানে মারা সবাই একসাথে আমরা একত্রিত হয়ে আছি, যে আমাদের সন্তানরা কখন আসবে, ওদের ছুটির সময় হয়ে গেছিলো। তো তার জন্য আমরা ওয়েট করে আছি। ওই সাইডে সবাইকে গোল করে দাঁড় করে রেখেছে, আর এদিকে আমাদেরকে দাঁড় করে রেখেছে। তো প্রথমেই চলে আসছে হিন্দি স্টুডেন্ট যারা আছে, তারা চলে এসেছে। আমরা তো ভাবছিলাম আমাদের স্টুডেন্টগুলো কখন আসবে, তো এতক্ষণ ধরে আছে, আমাদের মন মানছিল না। তাড়াতাড়ি আসলে আমাদের মনে শান্তি আসে। সকলে তাদের সন্তানদেরকে তো পেয়ে গেল, এখন আমাদের অপেক্ষা, কারণ আমরা কখন পাবো। এতক্ষণ ধরে আমরা ওয়েট করে থাকতে থাকতে আমাদের মন মানছিল না যে কখন আমাদের সন্তানগুলো আমাদের কাছে ফিরে আসে। তো তারপরে ওয়েট করতে করতে তারপরে অনেকক্ষণ পরে ওদের দেখা মিললো যে ওরা আসছে। তখন মনে শান্তি হলো যে কখন দেখি কোন দিকে আমার বাবানকে অনেক অপেক্ষার পর দেখতে পেলাম যে ও আসছে। তারপরে মনে শান্তি এলো, আর আমার মনটা খুশি হয়ে গেলো, কারণ এতক্ষণ ধরে মানে কি বলবো, বলার মতো না, যে কি মানে প্রকাশ করা যাচ্ছে না যে কি মনে চলছিল। এখন প্রথম হাঁচিয়ে যখন স্কুলের দিকে ঢুকছিল না, তখন মনে হচ্ছিলো যে বুকটা ফেটে যাচ্ছে, যে কখন আমার ছেলে আসবে আসবে আসবে। তো অনেক অপেক্ষা করতে বাবানকে তো দেখতে পেলাম, তো বাবানও এবার চলে আসলো, ওই যে দেখো 2 নম্বরের লাইনে ও হাত ধরে আসছে সকলের সাথে। আজকে এমন মনে হচ্ছে যে ঘড়ি যে কাঁটা আছে সেটা যে তাড়াতাড়ি ঘুরবে, সেটা তো তাড়াতাড়ি ঘুরছেই না, বরঞ্চ আজকে অনেক দেরিতেই ঘুরছে। কারণ আমাদের সময় তো কাটছিলই না, কখন আসবে, কখন তোমাদের ছুটি দিবে, সেটার অপেক্ষায় থাকতে থাকতে আমাদের আজকে কি বলবো অবস্থা খারাপ। তারপরে শেষে তো পেলাম, আমার বাবানকে দেখতে পারলাম, বাবানও চলে আসলো, আমাকে দেখেই তাড়াতাড়ি চলে আসলো। তো বাবানকে পেয়ে আমি খুব খুশি। তা আবার কালকে দিন কেমন যায় তোমাদেরকে জানি।